আর মাত্র কয়েকটা দিন, তারপরেই নতুন বছর 2026। 2026-এর দিকে চেয়ে রয়েছে সারা দেশের মানুষ, আমার রাজ্যের মানুষ। কেন না, তারা আশায় একটা বুক বেঁধে রয়েছে, কারণ 2026-এ এ রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, এমনকি গরিব বা দরিদ্র মানুষ পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আশায় বুক বেঁধে চেয়ে রয়েছে। কারণ তারা জানে, তারা বোঝে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। শোনা যাচ্ছে, স্পেসিফিকভাবে আরও একবার বলি, শোনা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কোনো ঘোষণা না করা হলেও এক্সপেক্ট করা যাচ্ছে যে হয়তো, বা ভেতরে কানাঘুষো যা শোনা যাচ্ছে, তাতে করে 1 জানুয়ারি 2026 থেকে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা উঠে আসছে। কানাঘুষো এই নিয়ে একাধিক সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, আমরাও সেটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ও সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে, স্পেসিফিকভাবে এই খবর কিন্তু উঠে আসছে। যদিও এখনো পর্যন্ত আবার বলে রাখা ভালো, রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারিভাবে এই ঘোষণা এখনো করা হয়নি। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে মহিলাদের 25 বছর বয়স হলেই প্রতি মাসে 1000 থেকে 1200 টাকা করে তাদের অ্যাকাউন্টে চলে যায় রাজ্য সরকারের পক্ষ থেকে, ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। তাই এই রাজ্যে প্রকল্পে ভাতা বৃদ্ধি পেলে উপকৃত হবে রাজ্যের মানুষ। শোনা যাচ্ছে প্রায় এই লক্ষ্মীর ভাণ্ডার 1200 টাকা থেকে বৃদ্ধি পেয়ে অন্তত 200 থেকে 500 টাকা বৃদ্ধি পেতে চলেছে, বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মুখের কথা নয়, যারা ওই 1200 টাকা পান, 200 টাকা বৃদ্ধি হলে হয় 1400 টাকা করে আবার পেতে শুরু করবেন, আর যদি 500 টাকা বৃদ্ধি পায় তাহলে 1700 টাকা করে তারা পাওয়া শুরু করবেন। আবার এটা জেনারেল ক্যাটাগরি। আবার যারা এসসি বা এসটি যারা রয়েছে সেক্ষেত্রে, বা বিপিএল তালিকাভুক্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে আবার আর টাকার অঙ্ক আর একটু কিছু বাড়বে। ফলে এই খবর শোনার পর থেকে এ রাজ্যের এই যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা কিন্তু আশায় বুক বাঁধতে শুরু করেছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে ডিএ দেওয়ার ক্ষেত্রে একটা টানাপোড়েন চলছিল রাজ্য সরকারের সঙ্গে ওই রাজ্য সরকারি কর্মচারীদের। সেখানে জেনারেল রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারী রয়েছে তার সঙ্গে স্কুলের শিক্ষক থেকে শুরু করে, শিক্ষক কর্মী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা রাজ্য সরকারের কর্মচারী রয়েছে তারাও অনেক সময় ডিমান্ড করছেন যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে ডিএ দেওয়া হচ্ছে না। এবং বিগত দিনে মানে আদালতের নির্দেশ অনুসারে যেটা আদালত বলেছিল যে এই ডিএ দেওয়ার ক্ষেত্রে অসামঞ্জস্যতা রাখলে চলবে না। দেশের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় হারে যে ডিএ দিচ্ছে সেই ডিএ এবার রাজ্য সরকারকেও দিতে হবে। তাই অনেক টাকা এখন বকেয়া পড়ে আছে। আর এর মধ্যেই যেন কোথাও গিয়ে সেই অন্ধকারের মধ্যে আলোক বিন্দু বা আলোকবর্তিকার মতো উঠে আসছে একটা খবর, প্রায় 2 থেকে 3% টাকা ডিএ পাওয়ার সম্ভাবনা বা দেওয়ার সম্ভাবনার কথাও উঠে আসছে ওই রাজ্য সরকারি কর্মচারীদের। ফলে সব মিলিয়ে কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের অধীনস্থ যারা রয়েছে তারাও যেমন বুক বাঁধছে, তেমন রাজ্য সরকারি কর্মচারীরাও আশায় বুক বাঁধতে শুরু করেছে। আর দুপক্ষই বা সব মানুষই মনে করছে যেহেতু
এই 2026-এ এ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ রাজ্যে সরকার পুনরায় মানুষের জনসমর্থন নিয়ে ক্ষমতার আসনে সুপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এই টাকার যে অ্যামাউন্ট সেটা বৃদ্ধি করে মানুষের মন জয় করতে চাইছে বা চাইবে, এটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীরা যতই কুৎসা করুক, যতই বিষয়টা নিয়ে ঘোট পাকাবার চেষ্টা করুক না কেন, মানুষ কিন্তু বিরোধীদের ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে খুব একটা সেই বিষয়টা কানে না নিয়ে বরং ফ্রি ফান্ডে কত টাকা তার অ্যাকাউন্টে বেড়ে মাসে ঢোকে সেই দিকেই চেয়ে রয়েছে, এটাও মনে করছে ওয়াকিবহাল।